আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ। প্রিয় দর্শক, আজ নিয়ে এসেছি দারুণ স্বাদের বাঁধাকপির পাকোড়ার রেসিপি। মজাদার এই বাঁধাকপির পাকোড়া কিভাবে খুব সহজে বাসায় তৈরি করে নিতে পারবেন সেই সব কিছু থাকছে আজকের ভিডিওতে। আশা করি পারফেক্টভাবে বাসায় এভাবে বাঁধাকপির পাকোড়া তৈরি করতে পারবেন আজকের ভিডিওটা ফলো করলে। চলুন তবে বাঁধাকপির পাকোড়ার মূল প্রস্তুত প্রণালীতে। বাঁধাকপির পাকোড়া তৈরি করতে আমার লাগছে এখানে কিছু উপকরণ। আগে থেকেই ছোট ছোট করে কুচি করে নিয়েছি। এখানে 7 থেকে 8টা কাঁচা ঝাল কুচি করে নিয়েছি, 3টা বড় সাইজের পেঁয়াজ কুচি করে নিয়েছি, আর লাগছে বেসন। প্রয়োজন মতো বেসন আপনারা ব্যবহার করবেন। এখানে কিছুটা বেসন নিয়ে নিয়েছি আর বাঁধাকপিটাকে ছোট ছোট করে কুচি করে নিয়েছি। যতটা সম্ভব ছোট করে নেওয়ার চেষ্টা করবেন, তাহলে পাকোড়াগুলো খেতে বেশ ভালো লাগবে। মূল প্রস্তুতি হিসাবে এখন বাঁধাকপিগুলোকে লবণ দিয়ে কিছু সময় আমি এটাকে হাত দিয়ে চটকে নিব, তাহলে বেশ একটু পানি বের হয়ে যাবে এবং বাঁধাকপিটাও বেশ নরম হয়ে যাবে। দেখতে থাকুন প্রিয় দর্শক। আমি 2 মিনিটের মতো এটাকে চটকে নিয়েছি এবং কিছু সময় রেখে দিয়েছিলাম। দেখুন কতটা পানি জমেছে। এখন এটাকে নিংড়ে আলাদাভাবে অন্য একটি পাত্রে রেখে দিব। আপনারা যখন পাকোড়া তৈরি করবেন তখন বাঁধাকপিটাকে এভাবে নিংড়ে নেওয়ার চেষ্টা করবেন, তাহলে এক্সট্রা পানিটা বের হয়ে যাবে এবং বাঁধাকপিগুলো বেশ নরম হয়ে উঠবে। এখানে দেখুন কতটা পানি জমেছে। এখন এটাকে বাদ দিয়ে বাকি উপকরণগুলো মিশিয়ে নিব। এ পর্যায়ে দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি। এখানে পেঁয়াজ কুচিটা একটু বেশি ব্যবহার করবেন। দিয়ে দিচ্ছি কাঁচা ঝাল কুচি। ঝাল আপনারা আপনাদের পছন্দ মতো ব্যবহার করতে পারেন। দিয়ে দিচ্ছি গোটা জিরে আর দিচ্ছি সামান্য পরিমাণে লবণ। যেহেতু আগে থেকেই আমি কিছুটা লবণ দিয়ে নিয়েছিলাম, বুঝে এটা ব্যবহার করবেন। আর দিচ্ছি হলুদ গুঁড়া সামান্য একটু কালারের জন্য, চাইলে এটা স্কিপ করতে পারেন। দিয়ে দিচ্ছি সম্পূর্ণ বেসন। এখন হাতের সাহায্যে পুরোটাই আমি কিছু সময় এটাকে মেখে নিব। আর আপনারা এখানে যদি ডিম ইউজ করতে চান তাহলে স্বাদের ক্ষেত্রে অনেক বেশি ভালো লাগবে। আমি এখানে ডিম ব্যবহার করছি না। পুরোটা এভাবে আপনারা হাতের সাহায্যে মিশিয়ে নেবেন যতক্ষণ না হাতের মধ্যে এটাকে একটা শেপে দেওয়া যায়। এই তো পারফেক্টভাবে একটা শেপ দিতে পারছি। এখন আমি নিয়ে যাব চুলায়। চুলায় একটি কড়াই বসিয়ে দিয়েছি এবং এটাকে পর্যাপ্ত পরিমাণে সয়াবিন তেল দিয়ে নিচ্ছি ভেজে নেওয়ার জন্য। তেলটা গরম হওয়া পর্যন্ত অপেক্ষা করব, তারপর পাকোড়াগুলো দিয়ে নিব। একে একে পাকোড়াগুলো আমি দিয়ে নিচ্ছি। চুলার আঁচটা মিডিয়াম হিটেই রাখবো। পুরা পাকোড়া ভাজার ক্ষেত্রে চুলার হিটটা একটু কম থাকলে পাকোড়াগুলো সুন্দরভাবে ভেতর থেকে কুক হবে। এখন একটা সাইড ভেজে নেওয়া হয়ে গিয়েছে, উল্টে দিচ্ছি। একটু সময় নিয়ে অল্প আঁচে ভেজে নিলে খেতেও বেশ মজা হবে। পুরা পাকোড়াগুলো এভাবেই এপিট ওপিট করে আমি ভেজে নিয়েছি। এখন আমি তুলে নিচ্ছি পাকোড়াগুলোকে। সুন্দরভাবে ভেজে নেওয়া হয়ে গিয়েছে। এখন একইভাবে আমি আরও কতগুলো পাকোড়া দিয়ে নিচ্ছি। খুব অল্প সময়ে এই নাস্তাটা আপনারা বাসায় তৈরি করে নিতে পারবেন। বাকি যে পাকোড়াগুলো আমি এভাবেই অল্প অল্প করে দিয়ে ভেজে নিচ্ছি। একটা ব্যাস ভাজা হয়ে গেলে সেটা তুলিয়ে আবার নতুন করে দিয়ে নিচ্ছি। এই তো এপিট ওপিট করে ভেজে নিব। খুব অল্প সময়ের মাঝেই আমার পাকোড়াগুলো ভেজে নেওয়া হয়ে গিয়েছে। এখন আমি একটু সার্ভ করে দেখাবো। এখানে একটি সার্ভিং প্লেট নিয়ে নিয়েছি এবং তুলে দেখাচ্ছি কত চমৎকার হয়েছে। পাকোড়াগুলোর বাইরের কালারটা যেমন চমৎকার হয়েছে, ভেতর থেকেও খুব সুন্দরভাবে কুক হয়েছে। আমি এভাবেই একের পর এক দিয়ে সাজিয়ে নিয়েছি। কিছু গাজর কুচি নিয়েছি, আমি মাঝে মাঝে গাজর কুচিটা দিয়ে নিয়েছি দেখার সৌন্দর্যের জন্য। এবং এই পাকোড়াগুলো সার্ভ করেছি টমেটো সসের দিয়ে। আপনারা এভাবে টমেটো সসের সাথে পাকোড়াগুলো খেতে পারবেন। খুব সহজে আজকের এই নাস্তাটা তৈরি করে নিয়েছি। বিকালের আড্ডায় অথবা চায়ের টেবিলে এমন একটা পাকোড়ার রেসিপি খুব সহজেই রাখতে পারেন।
বাঁধাকপির এই পাকোড়াটা ভেতর থেকে কত সুন্দরভাবে কুক হয়েছে একটু দেখে দিচ্ছি। দেখুন, খুব চমৎকারভাবে ভেতর থেকে কুক হয়েছে এবং বাইরের থেকেও চমৎকারভাবে ভেজে নেওয়া হয়েছে। আশা করি আজকের এই বাঁধাকপির রেসিপিটা আপনাদের কাছে অনেক বেশি ভালো লেগেছে। ভালো লাগলে বাসায় একবার ট্রাই করবেন। আশা করি পরিবারের সবাই অনেক বেশি পছন্দ করবে। ভিডিওর এ পর্যন্ত যারা প্রিয় দর্শক আমার সঙ্গে ছিলেন তাদেরকে অনেক অনেক ধন্যবাদ জানাই। পরবর্তী ভিডিওর আমন্ত্রণ জানাচ্ছি। আর এমন সব নিত্য নতুন ভিডিওর আপডেট পেতে এখনই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখতে পারেন, তাহলে সবার আগে পৌঁছে যাবে আপনার কাছে সকল ভিডিও নোটিফিকেশান। প্রিয় দর্শকদের সুস্থতা কামনা করে এখানেই শেষ করছি। আল্লাহ হাফিজ।